দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে তেঁতুল গাছের কলম আমরা কিভাবে করে থাকি। তো আমার হাতের যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেঁতুলের একটা দেশি উন্নত চারা, অর্থাৎ বীজ থেকে উৎপন্ন করা যে চারা। এখন আমরা এই দেশি একটা চারাকে গ্রাফটিংয়ের মাধ্যমে অন্য আর একটা জাতের রিপ্লেস করে দিব, অর্থাৎ গ্রাফটিং করে আমরা এই জাতটাকে চেঞ্জ করে দেব। এখন আমরা এটাকে গ্রাফটিং করতেছি। তো গ্রাফটিংটা কিভাবে করবেন, এবং যে সায়নটা আনলাম, যে তেঁতুলের যে সায়ন, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। অর্থাৎ এটা আমি যখন এখানে গ্রাফটিং করব, গ্রাফটিং করার পরে এটা যখন জার্মিনেশন হবে, তখন এই যে জাত, এটা কিন্তু মিষ্টি জাতের তেঁতুল হয়ে যাবে। এখন আমি গ্রাফটিং করতেছি, দেখেন লেয়ারটা দিব কিভাবে। দেখুন, এই যে আমি লেয়ার দিয়ে দিলাম, এবং সায়নটা এই যে আমি যতটুকু লেয়ার দিলাম তার পুরোতে একই পুরোতে সায়নটাকে আমি কাটবো দুই পাশ। এরকম এভিডেন্স তোর কাছে আছে না? না, অন করা না হেডি করো। ইয়া নব্বের কাছে আছে না এরকম এভিডেন্স? আছে, মোবাইলে আছে। কোচিতে মোবাইলে দেখাচ্ছি। এটা চক্কাতে উঠন দিয়েছি। সুন্দর করে ফিনিশিং করে কেটে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন, একদম মিল হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। এখন টানলে বারে এরকম ফিতা দিয়ে আমরা কি করব, পেঁচিয়ে দিব। পেঁচিয়ে দিব, পেঁচিয়ে দিব। এমনভাবে পেঁচাবো যাতে উপরের যে সায়ন আছে এটা সব মুখ দেখে দিব। এবং যে সায়নের আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা গিটায় এখানে কিন্তু চোখ আছে, সায়নের চোখ, অর্থাৎ এখান থেকে নতুন কুশি বের হবে এবং ওই কুশিটাই পরে ডালপালা হয়ে যাবে। তো আমি বেঁধে দিলাম, এবং বাঁধার পরে কি করব, উপরে আমরা একটা ক্যাপ বসাই দিয়ে দেবো। সুন্দর করে ক্যাপ বসাই দিব, গোড়ায় পানি দিয়ে রাখবো। অন্তত এটা গ্রাফটিংটা জার্মিনেশন হতে 30 দিন সময় লাগবে। 20 থেকে 30 দিনের মধ্যে এখান থেকে কুশি ছাড়বে এবং একটা সফল গ্রাফটিং, সফল একটা গাছে পরিণত হয়ে যাবে। তো এই গ্রাফটিংটা আমরা মূলত বসন্তকালেই করে থাকি, যখন গাছের পাতা ঝরে যায়, নতুন কুশি যখন ছড়ায় তখন। তো এখনো আমরা করতেছি, তবে বসন্তকালে করলে জার্মিনেশনটা হার বেশি হয়। ধরেন না